জয় শ্রী রাধে কৃষ্ণ। সকল কৃষ্ণপ্রেমী ভক্তবৃন্দগণকে জানাচ্ছি আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম। রাধে রাধে। আজ 16ই মাঘ, 30শে জানুয়ারি শুক্রবার সন্ধ্যাবেলা বসে পড়লাম আমাদের পরম ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করতে। সকল কৃষ্ণপ্রেমীগণ এই পবিত্র গীতা পাঠ কিছুটা সময় হলেও শ্রবণ করুন। ভগবানের এই অমৃতবাণী শ্রবণে আপনাদের সকলের জীবন সুখপ্রদ, আনন্দিত হয়ে উঠুক, এই কামনায় আজকের পাঠ শুরু করছি। ভগবানের শক্তি বিচিত্র ও অনন্তরূপে প্রকাশিত, যা আমাদের সীমিত ধারণার দ্বারা আমরা উপলব্ধি করতে পারি না। কিন্তু মহাজ্ঞানী মুনি ঋষিরা, যারা মুক্ত পুরুষ, যারা সত্যদ্রষ্টা, তারা ভগবানের শক্তিকে পূর্ণরূপে উপলব্ধিপূর্বক 3টি ভাগে বিভক্ত করে তা বিশ্লেষণ করেছেন। এই সমস্ত শক্তি বিষ্ণু শক্তির প্রকাশ, অর্থাৎ ভগবান শ্রী বিষ্ণুর বিভিন্ন অংশ। ভগবান শ্রী বিষ্ণুর বিভিন্ন শক্তি। প্রথম শক্তিকে বলা হয় পরাশক্তি বা চিশক্তি। জীব এই উৎকৃষ্ট শক্তি থেকে উদ্ভূত, অর্থাৎ জীব এই উৎকৃষ্ট শক্তি থেকে উদ্ভূত, সেই কথা ইতিপূর্বেই ব্যাখ্যা করা হয়েছে। অপর শক্তিটি জড় শক্তি, তামসিক গুণের দ্বারা প্রভাবিত। মৃত্যুর সময় আমরা এই জড় জগতের তামসিক গুণের দ্বারা আচ্ছাদিত নিম্নতর শক্তিতে থাকতে পারি, অথবা চিন্ময় জগতের পরাশক্তিতে উত্তীর্ণ হতে পারি। যে যেভাবে ভাবিত হয়ে দেহত্যাগ করে, সে নিঃসন্দেহে সেই রকম ভাবযুক্ত দেহপ্রাপ্ত হয়। আমাদের জীবনে আমরা হয় জড় বা অপরাশক্তি, নয়তো পরাশক্তির সম্বন্ধে ভাবতে অভ্যস্ত। এখন আমাদের চিন্তা ভাবনাকে অপরাশক্তি থেকে পরাশক্তিতে কিভাবে রূপান্তরিত করতে পারি? খবরের কাগজ, পত্রিকা, উপন্যাস আদি নানা রকম সাহিত্য আমাদের মনকে জড়শক্তির ভাবনায় ভরিয়ে রাখে। আমাদের চিন্তাধারা এই ধরনের সাহিত্যের দ্বারা আবিষ্ট হয়ে আছে বলেই আমরা উচ্চতর পরাশক্তিতে উপলব্ধি করতে অক্ষম হয়ে পড়েছি। আমরা যদি এই পরাশক্তিকে জানতে বা ভগবত তত্ত্বজ্ঞান লাভ করতে চাই, তবে আমাদের ভাবনাকে জড় সাহিত্য থেকে বৈদিক সাহিত্যে স্থানান্তরিত করতে হবে। তাই মানুষকে অপ্রাকৃত জগতের সন্ধান দেবার জন্য ভারতের মহান মুনি ঋষিরা পুরাণ আদি বৈদিক শাস্ত্রসমূহ প্রণয়ন করেছেন। এই সমস্ত সাহিত্য মানুষের কল্পনাপ্রসূত নয়, এগুলি ঐতিহাসিক বিবরণ। স্মৃতিভ্রষ্ট জীবেরা ভগবানের সঙ্গে তাদের শাশ্বত সম্পর্কের কথা ভুলে গেছে এবং তাই তারা জড়জাগতিক কার্যকলাপে মগ্ন হয়ে আছে। তাদের চিন্তাধারাকে অপ্রাকৃত স্তরে উন্নীত করবার জন্য শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস বহু বৈদিক শাস্ত্র প্রদান করেছেন। প্রথমে তিনি বেদকে 4 ভাগে ভাগ করেছেন, তারপর পুরাণে তিনি তাদের ব্যাখ্যা করেছেন এবং অল্প বুদ্ধি সম্পন্ন মানুষদের জন্য তিনি মহাভারত রচনা করেছেন। এই মহাভারতে তিনি ভগবদ গীতার বাণী প্রদান করেছেন। বেদান্ত সূত্রকে ভবিষ্যৎ মানব সমাজের জন্য
সহজবোধ্য করে তিনি তার স্বাভাবিক ভাষা ভাষ্য শ্রীমদ্ ভাগবত রচনা করেছেন। মনোনিবেশ সহকারে এই সমস্ত বৈদিক সাহিত্য অধ্যয়ন করা আমাদের একান্ত কর্তব্য। জড়জগতে আবদ্ধ সাংসারিক লোকেরা যেমন খবরের কাগজ, নানা রকমের পত্রিকা আদি জাগতিক সাহিত্য পড়ে থাকে, তেমনি আমাদের মনকে মহামুনি ব্যাসদেব প্রদত্ত এই সমস্ত বৈদিক সাহিত্য পাঠে নিবদ্ধ করতে হবে। তার ফলে আমাদের মৃত্যুর সময় পরমেশ্বর ভগবানকে স্মরণ করা সম্ভব হবে। এটি ভগবানের দ্বারা প্রদত্ত একমাত্র পন্থা এবং তার ফল সম্বন্ধে সুনিশ্চিত করে তিনি বলেছেন যে এতে কোনো সন্দেহ নেই। রাধে রাধে।